বিশ্বাস করবে না, বলবে, ভাববে হয়তো প্রচুর পয়সা, তুমি মিথ্যা কথা বলে। দেখতে পাচ্ছ? গুড মর্নিং, কেমন আছো সবাই? বং ডায়েরিজের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10:30, কিন্তু সকাল 10:30 এখন বাজলেও আমার দিন শুরু হয়েছে কিন্তু ভোর 6:30 থেকে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে বলে আশা রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো। তো তোমাদের সাবস্ক্রিপশন আমার কিন্তু মোটিভেশন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তো যেমনটা বলছিলাম, সকাল 6:30 থেকে কিন্তু আমার দিন শুরু হয়ে গেছে, কাজকর্ম শুরু করে দিয়েছি। যেহেতু বাড়িতে ছিলাম না, তো মোটামুটি রান্নাঘরে বেশ কিছু জায়গায় একটু অপরিষ্কার অবস্থায় ছিল। তাই সকাল সকাল উঠে সমস্ত বাসন টাসনগুলো, যেগুলো অনেক দিন ধরে মাজা হয়েছিল না, সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কারণ নিজ কাপ রাখার স্ট্যান্ড ফ্যান্ডগুলো যেগুলো দেখলে ওগুলো পরিষ্কার করে গেছিলাম। তো এসে দেখলাম শুকিয়ে গেছে, তাই জন্য সুন্দরভাবে গুছিয়ে ফেললাম। এখানে মাইক্রোওভেনের কভারটাও চেঞ্জ করে দিলাম, দিয়ে অন্য কভার পেতে দিলাম, সুন্দর করে গুছিয়ে নিলাম। আসলে চারিদিকটা সুন্দর থাকলে আমার রান্নাঘরে রান্না করতে ভালো লাগে। কারণ কি বলতো, আমাদের মেয়েদের না রান্নাঘরে বেশিরভাগ টাইমটাই কাটাতে হয়, সেজন্য সেই জায়গাটা যদি একটু পরিপাটি না থাকে তাহলে আমার বেশ ভালো লাগে না। তো আজকে ভেবেছি ডাইনিং টেবিলটার একটু মেকওভার করব, তাই জন্য ডাইনিং টেবিলে পাতা কভারটা চেঞ্জ করে দিলাম, একটু কেচে দেব। আর এই যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মায়ের মানে আমার বাপের বাড়িতে মা ব্যবহার করতো। তো মা যেহেতু এখন অন্য ডাইনিং টেবিল হয়ে গেছে, তাই জন্য ছিল, তাই আমি যখন শিফটিং করলাম ডাইনিং টেবিলটা নিয়ে এসেছিলাম। তো ডাইনিং টেবিলটা সরানোর পর দেখলাম ওখানটা প্রচণ্ড ময়লা হয়ে গেছে, তাই জায়গাটা ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত, যদি বন্ধু হও। তো সুপ্রভাত তো বন্ধুরা অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, আর ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে অনেকক্ষণ আগে থেকে শুরু করে দিয়েছি। তো স্কুল থেকে বেরিয়ে গিয়েছিলাম আমার ছোট্ট এই সংসারের জন্য ছোট্ট ছোট্ট কিছু শপিং করার জন্য। তো শপিং করতে গিয়েছিলাম হচ্ছে বিশাল মেগামার্টে। বিশাল মেগামার্টে গেলে এটা একটা সুবিধা হয় কি, মানে হিউজ দাম দিয়ে জিনিস কিনতে হয় না, আর রিজনেবল প্রাইসে বেশ অনেকটা জিনিস কেনা যায়। তো আমার বাজেট খুবই কম ছিল, আমার বাজেট ছিল only 500 রুপিস। এই লাইটটা জ্বলবে না বাবা, only 500 রুপিস, ব্যাটারি শেষ হয়ে গেছে। 500 রুপিস, সেই 500 রুপিসের মধ্যেই আমার সংসারের কিছু টুকিটাকি এসেনশিয়াল জিনিস ছিল, যেগুলো আমার কেনাকাটি করার ছিল। বিশেষ দ্রষ্টব্য, অনেকের ভিডিও দেখে মনে হতে পারে বাবা এদের তো প্রচুর পয়সা, প্রায় শপিং এ যায়, প্রায় শপিং করে। আরে ভাই, কিছু সংসারে থাকতে গেলে কিছু টুকটাক জিনিস কিনতে হয়। সেগুলো ঠিক সেই সব ব্যক্তিবর্গের জন্য যারা ভাবে যে আমরা প্রচুর বড় লোক, প্রচুর পয়সা আমাদের, প্রচুর মানে লোক দেখানো, শুধু নাই করি, নেই বলি, এরকম একটা ব্যাপার থাকে। আরে ভাই, যার যত আয় তার তত ব্যয়ও হয়, ঠিক আছে? যাই হোক, চলো চটপট করে শপিং গুলো দেখিয়ে নিয়েছি। দেখো একটা সুন্দর, এটাকে কি বলবে বলো তো, আসন। এইটার দাম নিয়েছে জানো 59 রুপিস। তোমাদেরকে দেখিয়ে দিই, আবার অনেকে আছো বিশ্বাস করবে না, বলবে, ভাববে হয়তো প্রচুর পয়সা, তুমি মিথ্যা কথা বলে। দেখতে পাচ্ছ? ফোকাস পাচ্ছে কিনা জানি না। 59। আচ্ছা, নিয়েছি হচ্ছে এরকম পাপোশ দুটো। আমার যেহেতু এই নতুন বাড়িতে আসার পরে, মানে শিফটিং হওয়ার পরে, একটাই পাপোশের সেট আমি কিনেছিলাম। এবার একটা পাপোশ দিয়ে কি বলো 3 মাস টানা চালানো যায়? একটা কাচবো, একটা ধোবো, একটা, সেজন্য একটা পাপোশ খুব দরকার ছিল। তাই দুটো পাপোশ, দুটো ঘরের জন্য দুটো পাপোশ নিয়েছি।
আচ্ছা, আর কালকের ভিডিওতে তো তোমরা দেখেছো যে আমি ঘরটাকে একটু রুমটাকে একটু মেকওভার করেছি। আর নিয়েছি আমার কুশনের কভার ছিল না, কুশনগুলো এমনিই আমি কিনেছিলাম 99 রুপিস করেই কিনেছিলাম বিশাল থেকে। তো এই কুশন কভারগুলো আমি কিনেছি, দেখো কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। এরকম দুটো কভার নিয়েছি, তার সঙ্গে কন্ট্রাস্ট নিয়েছি এই একটা কভার, ঠিক আছে। এগুলো প্রত্যেকটার দাম নিয়েছে 49 রুপিস করে, ঠিক আছে। আর নিয়েছি এটা ওয়াল হ্যাঙ্গিং একটা সুন্দর, মানে অনেক কিছু জিনিসপত্র ঢুকিয়ে রাখা যায় সেই কারণে নিয়েছি এটা। আর নিয়েছি একটা টেবিলের কভার, আমার একটাই টেবিলের কভার ছিল, এবার 3 মাস বাদে, এবার এই বাড়িতে এসেছি 3 মাস, এবার 3 মাস বাদে টেবিলের কভারটাকে তুলে এবার পাতবো কি, শোকাতে তো সময় লাগবে, তো সেই জন্য আমি কিনে নিয়ে এলাম এই টেবিলের কভারটা। এই ছিল আমার আজকের ছোট্টখাট্ট শপিং। তো আমি বাড়িতে ঢোকার সাথে সাথে পাপান বলছে মা আমার জন্য কি নিয়ে এসেছো, বললাম কিচ্ছু আনি, তাই জন্য মন খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। দেখো বাইরে বেরোনো মানে যে কিছু কিনে নিয়ে আসতেই হবে, এই হ্যাবিটটা করাটা কিন্তু ভীষণ খারাপ আমার যাই মনে হয়। যাই হোক বন্ধুরা, তোমাদের কিন্তু আমার এই ছোটখাটো শপিং শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। চলো এবার লেগে পড়বো কাজে। আবারও চলে এলাম ডাইনিং টেবিলের মেকওভারের কাজে। তো যখন ডাইনিং টেবিলটা আমি সরিয়ে পরিষ্কার করছিলাম তখনই হঠাৎ মাথায় এলো, আরে বাবা আমি তো ডাইনিং টেবিল মেকওভার করব, তা ডাইনিং টেবিল কভারটা তো পাতা হয়ে যাবে, তো শপিং করে নিয়ে এসেছি, তোমাদের দেখানো হয়নি, সেই জন্যই অর্ধেক কাজ রেখে সঙ্গে সঙ্গে তোমাদেরকে গেলাম দেখাতে। তো দেখিয়ে নিয়ে তারপর আবার ফিরে এসেছি। আর দেখতে পাচ্ছ ডাইনিং টেবিলের এই কভারটাই কিন্তু আমি কিনেছি, যার দাম নিয়েছে 109 টাকা। তো ভীষণই হালকা পাতলার মধ্যে হয়েছে। আর আমি এখন নিচে আগে টেবিলটা একটু না জল ছিটে দিয়ে নিয়েছি, যেহেতু পাতলা ডাইনিং টেবিলের কভার, তো তাই ওপরে একটু মানে জল ছিটা না দিয়ে নিলে জিনিসটা সেটিং হয়ে বসছে না। তো দেখো ডাইনিং টেবিলের কভার পাতা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার পালা হচ্ছে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তাকে নেওয়ার আর কি। তো আমার কাছে যে নর্মাল জিনিসগুলো রয়েছে যেগুলো আমি রেগুলার ব্যবহার করে থাকি, সেই জিনিসগুলো দিয়েই কিন্তু আমি ডাইনিং টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। পাশে দেখতে পাচ্ছ একটা বাস্কেট রেখেছি, তার মধ্যে আমি এই জলের বোতলগুলো সবসময়ের জন্য রেখে দিই। আর যেহেতু আমি এখন রেন্টেড হাউসে রয়েছি, সেজন্য নতুন নতুন জিনিস কিনে ঘর বোঝাই করার কোনো ইচ্ছা বা অভিরুচি এখন আমার নেই। আমি সবসময় চেষ্টা করি যেটা আমার কাছে আছে সেটাকেই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেটাকে প্রেজেন্ট করা, মানে ছেঁড়া কাঁথাতেও যদি আমি শুই সেটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো দেখতেই পাচ্ছ আমার ডাইনিং টেবিলটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। চলো সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন করে গোছালাম ডাইনিং টেবিলটা। আর অবশ্যই কিন্তু আমার এই গোছানোটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। পাপানকে স্নান করিয়ে পাপানকে খাইয়ে দিয়ে এখনো আমি স্নান করে উঠতে পারিনি। দেখতেই তো পেরে ডাইনিং টেবিলের কভার টভার সব চেঞ্জ করে পরিষ্কার করছিলাম। রান্নাঘরটা ওই দেখো, রান্নাঘরটা ক্লিন করেছি, সব পরিষ্কার করেছি। ওই যে অতগুলো বাসন ছিল সেই বাসনগুলো সমস্ত কিছু মেজেছি। মেজে নিয়ে এবার যেটা করব সেটা হচ্ছে বহুদিন ধরে পরিষ্কার করে মোছা হয়নি, আমি এবার সেটা একদম মানে হাতে মুছবো আজকে, পরিষ্কার করে সুন্দর করে মুছে তারপরে ঘর ঝাড় দেবো, দিয়ে স্নান করব, তারপরে পুজো করব, তারপরে খাবো। অনেকটা বেলা গেছে, অলরেডি 2:30 ক্রস। চলো। ঘর বাড়ি মোছার ক্ষেত্রে আমার যেন কেন জানি না মনে হয় যে হাত দিয়ে সুন্দরভাবে চেপে চেপে ঘর মোছাটা একটু ভালো লাগার জায়গা আমার। মানে ওই স্ট্যান্ড মানে যেগুলো ওই আছে আমার, ওই ধরে ধরে মোছার যে জিনিসগুলো লাঠিগুলো হয় আর কি, সেগুলো দিয়ে মুছলে না আমার যেন কেন জানি না মনে হয় ঠিকঠাক মতো হয়তো পরিষ্কার হচ্ছে না, ক্লিন হচ্ছে না। সেজন্য আমি যেখানেই থাকি না কেন, সেটা নিজের বাড়ি হোক বা ভাড়া বাড়ি হোক, যে জায়গাটাতে তুমি থাকবে আমার মনে হয় সেই জায়গাটা নিজের মতো করে গুছিয়ে সুন্দর পরিষ্কার করে রাখাটা কিন্তু তোমার নিজের দায়িত্বের মধ্যে পড়ে। আর এটা আমার একটা ভালো লাগার জায়গা, এবং ঘরদোর পরিষ্কার রাখা, সুন্দরভাবে গুছিয়ে রাখা, এটা আমার একটা অন্যতম নেশা বলতে পারো। যে নতুন নতুন জিনিস দিয়ে সুন্দর করে ঘর সাজাবো, পরিষ্কার করে রাখবো। অনেক মানুষের অনেক ধরনের নেশা থাকে না, আমার এই নেশার মধ্যে একটা অন্যতম নেশা হচ্ছে এই ঘর গোছানো।
তো আমি ঘর দোরটা আজকে ভেবেছি যে একটু সুন্দরভাবে হাতে মুছবো। আর দেখতে পাচ্ছ পাপান চতুর্দিকে দৌড়াদৌড়ি করছে, এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে একবার। বারবার যত বলছি পাপান যাস না, পড়ে যাবি, ভেজা আছে, তাও শুনছে না। একবার কোলে গিয়ে জড়িয়ে ধরছে, একবার বলছে আই লাভ ইউ মা, একবার ঘাড়ের উপর উঠে যাচ্ছে। ওই যে একটা ছোট বাচ্চা থাকলে তাকে নিয়ে কাজ করা যে কি ট্রিমেন্ডাস কষ্ট যাদের হয় তারাই শুধু জানে। যাই হোক, আমি সুন্দরভাবে ঘরটা ক্লিন করে নিলাম। আর তোমরা কারা আমার মতো এরকমভাবে ঘর মুছতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। ঘর ঝাড় দিয়ে ঘর মুছে এবার পালা নতুন পাপোশটা সুন্দরভাবে পেতে দেওয়া। স্নান কমপ্লিট করে পুজো সেরে জাস্ট নাও ঘরে ঢুকলাম। এখন ঘড়িতে সময় দাঁড়াও দেখে বলছি 3:45। ঠিক আছে, ঘড়িতে সময় 3:45। উঠেছি হচ্ছে ভোরবেলা, তখন বাজে 6:30। যেহেতু স্কুলটা এখন একটু দেরিতে তাই একটু লেটে উঠেছি। তো ওঠার থেকে কাজকর্ম করছি, তখন আমি ভিডিও অন করতে পারিনি। তো যাই হোক, তখন ভিডিও অন করা হয়নি। আর এখন কাজ শেষ হলো সবে মাত্র। মানে বুঝতেই পারছো কতটা প্রেশার একটা ওয়ার্কিং মাদারদের থাকে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন করে ঘরদোরগুলো গুছিয়ে পরিষ্কার করলাম, নিট অ্যান্ড ক্লিন করলাম। বলো, দেখো পাপান কি করছে, দেখাও, ঠিক করে দেখাও। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একবার, সবটাই যখন শেয়ার করছি একটু শেয়ার করি। চলো, এখানে দেখো খাট কিন্তু সম্পূর্ণ গোছানো হয়ে গেছিল আগেই। ঠিক আছে, কালকের ভিডিওতে তোমরা দেখেছো যে খাটের পজিশনটা আমরা চেঞ্জ করেছি। আর পাপান তো এখানে বন্দুক নিয়ে দাঁড়িয়েছে অ্যাজ ইউজুয়াল। খাটের মধ্যে সমস্ত খেলনা সবসময় তোমরা দেখতে পাবে। আর এদিকে ওই কুশন কভারগুলো রেখেছি ওই কুশনে পরাবো বলে। আর দুটো কম্বল যেটা রাখা হয়েছে শোয়ার জন্য সবসময় লাগে, ব্যবহারযোগ্য। আর ঘরটা নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার ক্লিন আপ সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। আর এদিকে তো তোমরা দেখতেই পেয়েছিলে টেবিলটা কভারটা দিয়ে চেঞ্জ করেছিলাম। আর দেখাই, দাঁড়াও। আচ্ছা, এই দেখো, এখানে দেখতে পেয়েছিলে না যে যেগুলো দিয়ে নেতা ঠাতা দিয়ে মুছলাম সেগুলো কেচে দিয়েছি। আর ওদিকে যে টেবিল কভারটা ছিল ওই টেবিল কভারটাকে পেঁচে পরিষ্কার করে দিয়েছি। তো চলো লাইটটা নিভিয়ে দিই। আর এদিকে আছে রান্নাঘরের পাট। আচ্ছা, রান্নাঘরটা চারিদিকটা দেখো একদম ইনট্যাক্ট ভাবে পরিষ্কার করে ফেলেছি। এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে টেবিল ম্যাট। ওই টেবিল ম্যাটগুলো সব ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে শোকাতে দিয়েছিলাম। কারণ এরমভাবে না শোকালে জিনিসগুলো ঠিকঠাক মতো শোকাচ্ছে না। এই, আর দেখতে পাচ্ছ চারিদিকটা একদম টিপটপ করে পরিষ্কার করে ফেলেছি। বাসন থেকে শুরু করে সম্পূর্ণ একদম নিট অ্যান্ড ক্লিন। বেসিনটাও মেজে ঘষে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। সবটা একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে ক্লিয়ার করে নিয়েছি। শুধু বাকি আছে যেটা হচ্ছে ঠাকুর যে ঘরটাতে থাকে ওই ঘরে যে আমার ছোট বিছানাটা আছে ওখানে এক লট জামা কাপড় পরে আছে। সেই জামা কাপড়গুলো গোছানো আর বেডটাকে একটু বড় করা, যেহেতু মা বাবারা আসবে সেই জন্য বেডটা সিঙ্গেল বেডে রাখা আছে। ওটা ডাবল বেড করে সুন্দর করে চাদর পেতে একেবারে রেডি করে রাখবো। তো চলো এখন ওই বালিশের কুশন কভারগুলো কুশনে পরিয়ে নিই, তারপরে। তো বন্ধুরা, আমি আমার ডাইনিং টেবিল মেকওভারের ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, কেমনভাবে আমি ডাইনিং টেবিল মেকওভার করে থাকি। শুধু মেকওভার বলবো না, পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। ঘর বাড়ি কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি সবটাই কিন্তু ছোট ছোট ক্লিপিংসের মাধ্যমে, ভিডিও ক্লিপিংসের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমার দিন শুরু হয়েছে সকাল 6:30 থেকে, আর তোমাদের সঙ্গে আমি দিনটা শুরু করেছি সকাল 10:30 থেকে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 4:30। এই এতটা সময় আমি কেমনভাবে কাটালাম সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একা হাতে স্কুল, বাড়ি, বাচ্চা সবটা সামলেই কিন্তু তোমাদের সামনে আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমার কাজকর্মগুলো তুলে ধরার চেষ্টা করি। তাই প্লিজ তোমাদের কাছে একটা হার্ডিয়েস্ট রিকোয়েস্ট রইল যে প্লিজ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার ভিডিওটা,
প্লিজ 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 ফলো করে দিও। অত্যন্ত কষ্ট, অত্যন্ত ভালোবাসা দিয়ে আমি ভিডিও বানাই, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে একটু সাহায্য করো বন্ধুরা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান।